আসছে পরবর্তী খবরে। ম্যাথিউ স্যামুয়েলকে ফের সিবিআই তলব। নারদা মামলায় ম্যাথিউ স্যামুয়েলকে তলব। ৪ এপ্রিল সকাল ১১টায় সিবিআই দফতরে তলব করা হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, ম্যাথিউ স্যামুয়েলকে তলব করা হয়েছে এবং ৪ এপ্রিল সকাল ১১টায় সিবিআই দফতরে তলব করা হয়েছে তাকে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সিবিআই দফতরে তলব করা হয়েছে ম্যাথিউ স্যামুয়েলকে, এবার কি কারণ দেখিয়ে তাকে তলব করা হয়েছে? দেখো স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো যে ম্যাথিউ স্যামুয়েল তাকে কিন্তু তলব করা হয়েছে এবং সিবিআই তাকে ফের তলব করেছে। বলা হয়েছে যে আগামী ৪ তারিখ অর্থাৎ এপ্রিল মাসের ৪ তারিখে বেলা ১১টার মধ্যে যে অর্থাৎ সিবিআই অফিস যে রয়েছে সেখানে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং পাশাপাশি তোমাকে নিজাম প্যালেস যে সিবিআই দপ্তর সেখানে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই নারদা কাণ্ডের যে স্ট্রিং অপারেশন সেই সাথেই কিন্তু তাকে ডাকা হয়েছে এবং তা নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং 160 সিআরপিসি অর্থাৎ সাক্ষী হিসেবে তাকে তলব করা হয়েছে। সাক্ষী হিসেবেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই বলে এই কারণের জন্যই কিন্তু ফের নারদা কেসে আরো একবার সিবিআই তৎপরতা দেখা যাচ্ছে এবং এর আগেও কিন্তু যেটা দেখা গিয়েছিল বেশ কয়েকদিন আগে অর্থাৎ কয়েক মাস আগে বলা চলে, কারণ 2023-এও দেখা গিয়েছিল যে ম্যাথিউ স্যামুয়েলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই এবং তাকে নোটিশ সার্ভ করার পরেই ম্যাথিউর তরফ থেকে একটি পাল্টা লেটার আসে সিবিআই এর কাছে, যেখানে তিনি মেনশন করেছিলেন যে তিনি এই মুহূর্তে যেখানে রয়েছেন সেখান থেকে তিনি আউট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছেন, তিনি সেখান থেকে এই মুহূর্তে পারবেন না এবং সেখান থেকে আসার জন্য যে এক্সপেন্স ফ্লাইট বা ট্রেনের যে ভাড়া সেই ভাড়া যদি সিবিআই তারা দিয়ে দেয় সেক্ষেত্রে তিনি আসবেন, হাজিরাটা দেবেন বলে একটাই তিনি কিন্তু পাল্টা লেটারে তিনি নিয়েছিলেন ম্যাথিউ স্যামুয়েল। কিন্তু এইবারেও যেটা দেখা যাচ্ছে যে তারপরে আর সিবিআই এর তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি, কিন্তু আরো একবার এই নারদা কাণ্ডের যে স্টিং অপারেশন সেটাই ম্যাথিউ স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চায়। সাক্ষী হিসেবে তাকে তলব করা হয়েছে। আগামী ৪ তারিখ বেলা ১১টার মধ্যেই এই নিজাম প্যালেস সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া। ধন্যবাদ তোমাকে রিয়া। আমাদের সঙ্গে প্রতিনিধি ছিলেন রিয়া মাঝি। আপনাদের আবারও জানিয়ে রাখি, ৪ এপ্রিল সকাল ১১টায় সিবিআই দফতরে তলব করা হয়েছে ম্যাথিউ স্যামুয়েলকে আবারও তলব। লোকসভা নির্বাচন সামনেই রয়েছে এবং তার আগে আবারও তৎপর সিবিআই এবং ৪ এপ্রিল বেলা ১১টার মধ্যে তাকে তলব করা হয়েছে। নারদা কেলেঙ্কারিতে আবারও সক্রিয় হল সিবিআই। নারদা মামলায় ম্যাথিউ স্যামুয়েলকে তলব করা হয়েছে। ৪ এপ্রিল বেলা ১১টায় সিবিআই দফতরে তলব করা হয়েছে ম্যাথিউ স্যামুয়েলকে। আমরা দেখেছিলাম ২০১৬ সালের বিধানসভা ভোটের ঠিক আগেই প্রকাশ্যে আসে নারদ কাণ্ড এবং সেই মামলাতেই এবার ফের তৎপর হলো সিবিআই। ম্যাথিউ স্যামুয়েলকে সিবিআই তলব। আপনাদের আবারও জানিয়ে রাখি, ৪ এপ্রিল বেলা ১১টার সময় ম্যাথিউ স্যামুয়েলকে তলব করা হয়েছে সিবিআই দফতরে। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে আসে এই নারদকাণ্ড এবং সেই নারদকাণ্ডতেই এবার ৪ এপ্রিল বেলা ১১টার সময় তলব করা হয়েছে ম্যাথিউ স্যামুয়েলকে। তাকে তলব করেছে সিবিআই।